নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর শিহরণ জাগানো শ্রুতি নাটক। আজকের নিবেদন দেবযানী বসুকুমারের লেখা ছোট গল্প অভিশপ্ত দেবদেউলের ছায়া অবলম্বনে শ্রুতি নাটক দেবদাসী দেবাঙ্গনা। আজ সম্প্রচারিত হচ্ছে নাটকটির দ্বিতীয় এবং শেষ পর্ব। নাট্যরূপ, নির্দেশনা এবং সৌম্য ও শুদ্ধশীলের দ্বৈত চরিত্র চিত্রণে দেবাশিস পাল, বাসব দত্তা, কাজল লতা দে, রীতা, সুস্মিতা চক্রবর্তী, মনীষা, স্বাগতা পাল, দেবিকা ও দেবাঙ্গনার দ্বৈত চরিত্রে রয়েছেন তিয়াস মজুমদার এবং রুদ্রদেব সুদীপ মুখোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। শুরু হচ্ছে শ্রুতি নাটক দেবদাসী দেবাঙ্গনা। আপনি তো খেয়ালি আরো বাড়িয়ে দিলেন মনীষা। না মিস্টার মুখার্জি, বরং হেয়ালির জটি খুলতে চাইছি আমি। তা না হলে আমিও যে স্বস্তি পাব না। বলবো, সবই বলবো আপনাদের। বলতে যে আমাকে হবেই। এরপর মনীষার অনুসারী হয়ে আমরা তিনজন গর্ভগৃহ থেকে বেরিয়ে গিয়ে বসলাম মন্দির সংলগ্ন প্রশস্ত চাতালি। সঙ্গকে মনোরম উদ্যান। ঘটনার আকস্মিকতার রেশটুকু সামলে নিয়ে এবারও আবার বলতে শুরু করলো এক মর্মান্তিক অতীত অধ্যায়ের ইতিবৃত্ত। নটরাজ মন্দিরের সঙ্গে বহু যুগ ধরে ওতপ্রোতভাবে জড়িত ছিল দেবদাসী প্রথা। নিম্নবিত্তের পরিবার থেকে রূপসী সুলক্ষণা কন্যাদের বাছাই করে নিয়ে আসা হতো এই বৃত্তিতে নিযুক্ত করার জন্য। সে সময় এতই প্রতাপশালী ছিল এই ব্রাহ্মণ শ্রেণী যে কারুর না বলার ক্ষমতা থাকত না। রুদ্রদেবের সময়ে সমস্ত বিষয়টি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। কোনো পরিবারে রূপসী কন্যা জন্মগ্রহণ করলে জন্মলগ্নেই নির্ধারিত হয়ে যেত তার নিদারুণ নিয়তি। ছুটে যেত বাপ মায়ের চোখের নিদ্রা। এই বুঝি সেই নিষ্ঠুর ডাক এলো নটরাজ মন্দির থেকে। সত্যি কি ভয়াবহ! এ যেন সন্ত্রাসের শাসন। একদম তাই। বয়স 5 বছর পেরুলেই শুরু হতো নৃত্যগীতের তালিম। তার সঙ্গে সঙ্গে কঠোর অনুশাসন। চোখের জল মুছে বুকে পাষাণ বেঁধে আদরের কন্যাকে সাজিয়ে গুছিয়ে তুলে দিতে হতো কামুক পিশাচদের হাতে। দেবদাসীর দেহে যৌবন আসা মাত্র শুরু হতো মহান্তদের সম্ভোগ লীলা। রাতের পর রাত নটরাজের নামে চলত এই বিকারগ্রস্ত যৌন অত্যাচার। পাপের দুর্গন্ধকে অলিক ধর্মের সুবাস দিয়ে ঢাকতে নরপিশাচ রুদ্রদেব নির্লজ্জভাবে বলতেন, পাষাণ বিগ্রহ স্বয়ং সংগ্রামে অক্ষম, কিন্তু তারও ক্ষুধা তৃষ্ণা যৌন তাড়না আছে। পুরোহিতরাই দেবতার প্রতিভূ, তাই তারা তুষ্ট হলেই দেবতাও পরিতুষ্ট। এইসব মেয়েদের অনেক পুণ্যের ফল যে ওরা নটরাজের সেবিকা হতে পেরেছে। সচরাচর সন্তান হতো না দেবদাসীদের। গর্ভপাতের সমস্ত ভেষজ অর্থাৎ আয়ুর্বেদিক ব্যবস্থাই ছিল ওই পাপিষ্ট পুরোহিতদের নখদর্পণে। তবু তারই মধ্যে কিছু অঘটন ঘটেই যেত। তেমন ব্যতিক্রমের বার্তা নিয়েই
জন্মগ্রহণ করেছিল দেবদাসী বাসব দত্তার কন্যা দেবাঙ্গনা। আশ্চর্য সেই রূপসী কন্যার বালিকা বয়স থেকেই মধুলোভী মৌমাছির মতো সেই কাম পিপাসু বৃদ্ধদের রসনা হয়ে উঠত রসসিক্ত। এখন শুধু ছোট্ট কুড়িটার পরিপূর্ণ ফুল হয়ে পাপড়ি মেলার অপেক্ষা। এই অনিবার্য বিপদের সম্ভাবনায় সদা সন্ত্রস্ত থাকত বাসব দত্তা। কিভাবে এই নিদারুণ লোভের আগ্রাসী লেলিহান শিখা থেকে রক্ষা করবে নিজের সন্তানকে? পালানোর পথ নেই। প্রখর সেন দৃষ্টি নিয়ে সতর্ক নজর রেখে চলেছে রুদ্রদেবের অনুচরের দল। এদের হাত থেকে অব্যাহতি নেই বাসব দত্তার। মেয়ের বয়স যখন সবে 7, এক সন্ধ্যায় নটরাজের সামনে নৃত্য পরিবেশনের শেষে বাসব দত্তার সামনে এসে দাঁড়ালো রুদ্রদেব, প্রায় প্রত্যাসন্ন সর্বনাশের পরোয়ানা নিয়ে। তীব্র শঙ্কায় কম্পিত কপতির মতো বাসব দত্তা শুনতে পেল সেই সমন সম মানুষটির বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর। মহামুহূর্ত প্রায় আসন্ন বাসব দত্তা, সর্বাঙ্গীন ভাবে প্রস্তুত করো আপন আত্মজাকে। আর্ত কণ্ঠে বাসব দত্তা উচ্চারণ করল, হাত জোর করে অনুনয় করছি প্রভু, অব্যাহতি দিন আমার দেবাঙ্গনাকে। যে যন্ত্রণাময় অভিশপ্ত জীবন আমি যাপন করছি তার আঁচ যেন দেবীকে দগ্ধ না করে। অভিশাপ কাকে বলছো নির্বোধ নারী? দেবতার পরম আশীর্বাদ, তিনি স্বয়ং এসে গ্রহণ করছেন আপন দাসীকে। দেবতা গ্রহণ করছেন নয়, প্রস্তর মূর্তিরও কামনা থাকে যৌন তাড়না। তাই আপন প্রতিনিধি পুরোহিতদের কাম কলার মাধ্যমেই সেই তীব্র তৃষ্ণা চরিতার্থ করেন তিনি, গ্রহণ করেন আপন নৈবেদ্য। আমি তো নিজেকে উজাড় করে দিচ্ছি প্রায় প্রতি রাত্রে, তবু পিপাসা নিবৃত্ত হচ্ছে না নটরাজের। শুষ্ক পুষ্পের মালা পরিধান করেন না পরমেশ্বর। তুমি বিগত যৌবনা হতে চলেছ বাসব দত্তা, আর অন্যদিকে কুসুম কোরকের মতো তোমার কন্যা প্রস্ফুটিত হবার প্রতীক্ষায়। কৃপা করুন মহান্ত মহারাজ, কৃপা করুন, মুক্তি দিন এই নিষ্পাপ বালিকাকে। আজকের বালিকাই তো আগামী দিনের মোহিনী যুবতী। শুধু প্রতীক্ষা আর কয়েকটি বছরের। মনকে প্রস্তুত করো দেবদাসী, তোমার অবসর গ্রহণের দিনেই অভিষেক হবে দেবাঙ্গনার নতুন নটি রূপে। নবীন দেবদাসী, আগামী পূর্ণিমা তিথি থেকেই তোমার গৃহেই শুরু হবে ওর নৃত্য গীতের অনুশীলন। এ আমার অবিচল নির্দেশ। শুরু হলো দেবাঙ্গনার শিল্পচর্চা। তার শরীরে যেন নাচ কথা বলতো। যেমন ছিল তার দেহ ভঙ্গিমা, তেমনি হাতের মুদ্রা আর চরণ সঞ্চালন। কোকিলের মতো সুমিষ্ট ছিল তার গানের গলা। সপ্ত সুর বশ মেনেছিল ওর সুরেলা কণ্ঠের কাছে। এরই মাঝে যবনিকা উন্মোচিত হল আরেক দৃশ্যপটের। মন্দির সংলগ্ন ওই উদ্যানকে আরও মনোরম করে তুলতে প্রস্তরপুরীর মূর্তি নির্মাণের জন্য ভিন্ন নগরী থেকে আগমন ঘটল এক সৌম্য দর্শন সুদক্ষ ভাস্করের। নাম তার শুদ্ধশীল। প্রহর শেষের আলোয় রাঙা এক চৈত্র মাসে দেবাঙ্গনার সঙ্গে সাক্ষাৎ ঘটল তার। বসন্তের মায়াবী গোধূলি অনুরাগের সপ্তরঙা আবির ছড়িয়ে দিল দুজনের মনে। মুগ্ধতার আবেশ নিল পরিপূর্ণ প্রণয়ের রূপ। দিনান্তে মূর্তি খোদাইয়ের কাজ সমাপন করে উদাস মনে বাঁশিতে সুর তুলত শুদ্ধশীল। আর সেই সুরের জাদুতে প্রণয়িনী রাধিকার মতোই দেবাঙ্গনার প্রাণ হতো পাগল পাড়া। কয়েকদিন প্রেয়সীর দেখা না পেলেই অভিমানের মেঘ জমত শুদ্ধশীলের মনে। আমি কল্পনা করি জানেন, এমন অনেক মধুর মুহূর্তের ছবি। দেবী,
দেবী, গত 10টা দিন একটি বাড়ির জন্য দেখা হয়নি আমার তোমার সঙ্গে। পুকুর পাড়ে নটরাজ মন্দিরের এই সিঁড়িতে বসে প্রতিটা সন্ধ্যায় আমি প্রতীক্ষা করেছি তোমার। আমার হাতের বাঁশিটা সুর তুলতে তুলতে ক্লান্ত হয়ে থেমে গেছে এক সময়। রাতের ঘন অন্ধকার আর নিঃসীম নীরবতা আমাকে আমাকে ব্যঙ্গ করে বলেছে, ব্যর্থ তোমার অভিসার শুদ্ধশীল। তোমার মানুষ প্রতিবার মনের নাগাল পাওয়ার যোগ্যতা তোমার নেই। শিল্পী, প্রতি সন্ধ্যায় তোমার আশা বলির টান বিভোর করে তোলে আমাকে। বুকের দরজায় এসে আঘাত করে তোমার ব্যাকুল বাঁশির সুর। দেবী, ঘর বাহির সব একাকার হয়ে যায় শিল্পী। আমি আমি ছুটে আসতে চাই শুধু তোমার কাছে। দেবী, কিন্তু কিন্তু পরক্ষণই মনে হয় আমি যে ভাবি দেবদাসী, দেবতার চরণে উৎসর্গীকৃত। রক্ত মাংসের মানুষকে ভালোবাসার, তার প্রেমের ডাকে সাড়া দেওয়ার অধিকার আমার নেই। তাছাড়া রুদ্রদেবের অনুচরদের সতর্ক দৃষ্টি সদা নিবদ্ধ আমার ওপর। জানেন দেবী, কদিন ধরে যে অপ্সরা মূর্তিটা আমি করছি, কাল আবিষ্কার করলাম তার মুখটা অবিকল তোমারই প্রতিরূপ হয়ে উঠেছে। দেবী, দেবী, আমার ভাবনা, আমার কল্পনা সবচেয়ে তোমাকে অবলম্বন করে আবর্তিত। শিল্পী, তোমার এই ভালোবাসার মর্যাদা দেয়ার সাধ্য যে আমার নেই শিল্পী। দেবী, দেবী, আমি জানি এই সুকঠোর ব্রাহ্মণ সমাজ মেনে নেবে না এই সম্পর্ককে। তাই চলো চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। পালিয়ে যাব? হ্যাঁ, পালিয়ে যাব। এছাড়া তো আমাদের স্বপ্নকে সত্যি করে তোলার আর কোনো উপায় নেই। শুদ্ধ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেবী, তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে তুমি ফিরিয়ে দিও না। বেশ, প্রেমের ধর্মকে মর্যাদা দিতে অলিক দৈব ধর্মকে আমি জলাঞ্জলি দিলাম। দেবী, মা, তুমি এখানে? মায়ের মন সব জানতে পারে রে, সব বুঝতে পারে। তোর প্রতিটা মুহূর্তের অসহায় উচাটন আমি যে চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। তোরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। নটরাজ মন্দিরের দেবদাসী নয়, মা হয়ে আমি তোদের আশীর্বাদ করছি। তোদের ভালোবাসা সার্থক হোক। মা, আর দেরি করা যাবে না, বাতাসেরও কান আছে। আজ কৃষ্ণা অমাবস্যা, ঘন অন্ধকারে পরিব্যাপ্ত চতুর্দিক। এই মুহূর্ত থেকেই শুরু হোক তোদের নিরুদ্দেশ যাত্রা। দেবাদিদেব নটরাজ সহায় হন তোদের। কিন্তু সহায় হলেন না সুলোপানি নটরাজ। বিফল হয়ে গেল জননীর শুভকামনাও। যাত্রাপথে প্রহরীদের হাতে ধরা পড়ল পলাতক প্রেমিক প্রেমিকা। রুষ্ট রুদ্রদেব ঘোষণা করলেন, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কিন্তু জানা গেছে যাত্রার প্রাক্কালেই অঙ্গুরি বিনিময় করে বিবাহ করেছে ওরা, ভিন্ন গ্রামে গিয়ে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে। তাই শুদ্ধশীলের হাতেই শেষ পর্যন্ত তুলে দেওয়া হবে দেবাঙ্গনাকে, মুক্তি দেওয়া হবে। কিন্তু তার আগে হবে ওর দেবদাসী পদে অভিষেক। নটরাজের সঙ্গে হবে মালা বদল। একটি দিন ও রাত্রির জন্য ওকে সর্বাঙ্গীন ভাবে পালন করতে হবে দেবদাসীর সমস্ত কর্তব্য। রুদ্রদেবের সেই রায় শুনে সেদিন সরল মনে বিশ্বাস করেছিল শুদ্ধশীল। আহ্নিক গতির আবর্তনে একটি দিন ও রাত্রি অতিক্রান্ত হলেই সে ফিরে পাবে তার প্রিয়তমাকে।
কিন্তু সেই প্রত্যাশা ছিল নিতান্তই সর্বশূন্য মরীচিকা। নিষ্ঠুর ছলনার দ্বারা প্রতারিত হল এই অসহায় নিষ্পাপ নরনারী। নববধূর সাজে সজ্জিত করে দেবাঙ্গনাকে নিয়ে যাওয়া হল নটরাজ মন্দিরে একদল পুরোহিত পরিবেষ্টিত অবস্থায়। সংবাদ পেয়ে চরম সর্বনাশের আগে সেখানে ছুটে গেল বিধ্বস্ত বাসব দত্তা। করজোরে অনুনয় জানালো, মার্জনা করুন রুদ্রদেব, মার্জনা করুন। এই প্রথার বেড়াজাল থেকে আমার কন্যাকে মুক্তি দিন প্রভু, মুক্তি দিন, দয়া করুন। কিন্তু মায়ের অবিরাম অশ্রুধারাতেও বিচলন ঘটল না দণ্ডদাতা রুদ্রদেবের। দেবাঙ্গনা তখন নিশ্চল পাষাণ। বুঝে গেছে তার নির্মম ভবিতব্য বলি প্রদত্ত পশুর মতোই। এর পরের ঘটনা বিবৃত করতে নিদারুণ বেদনায় বাক্রুদ্ধ হয়ে আসে। দেবাঙ্গনা দেবালয়ে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিষ্প্রদীপ হয়ে গেল গর্ভগৃহ। দূরে দাঁড়িয়ে অসহায় শুদ্ধশীল শুধু অবলোকন করল দুর্ভেদ্য ঘন অন্ধকার। অনাঘ্রাত পেলব কুসুম কোমল কিশোরী শরীর তখন দানবের মতো ভোগ করছে রুদ্রদেব সহ মন্দিরের প্রধান 3 পুরোহিত। দাঁতে দাঁত চেপে সমস্ত পাশবিক নির্যাতনের যন্ত্রণা সহ্য করল দেবাঙ্গনা। ভোর রাত্রে পরিতৃপ্ত সঙ্গম ক্লান্ত রুদ্রদেব তীব্র শ্লেষের সঙ্গে উচ্চারণ করল, নটরাজের মন্দিরে তোমার পবিত্র কর্তব্য পরিসমাপ্ত। এইবার তুমি ফিরে যেতে পারো প্রেমিক শুদ্ধশীলের কাছে। যায়নি দেবাঙ্গনা। তার এই উচ্ছিষ্ট শরীর সে কিভাবে নিবেদন করবে প্রাণের দেবতাকে? এরপর অতিবাহিত হয়ে গেল গোটা একটা দিন। গর্ভগৃহের গুপ্ত কক্ষে আত্মগোপন করে থাকল দেবাঙ্গনা। তারপর দিনান্তে গোধূলি লগ্নে প্রত্যক্ষ করা গেল তাকে মোহিনী নর্তকীর বেশে। এ যেন এক অন্য দেবাঙ্গনা। দলিত ফোনা নাগিনীর মতো তার দেহ ভঙ্গিমা। নটরাজের বিগ্রহের সামনে দাঁড়িয়ে সে উচ্চারণ করল, আজ তোমার সামনে নটরাজ আমি পরিবেশন করব আমার প্রথম ও শেষ প্রলয় নৃত্য। আমার চরণ বিক্ষেপে প্রকম্পিত হয়ে উঠবে তোমার দেবালয়। দেখো দেবতা, দেখো, গ্রহণ করো, গ্রহণ করো রুষ্ট নারীর সেই ঘৃণার ধিক্কারের নৃত্যাঞ্জলি। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তোমার এই মন্দির অচিরেই হবে পূর্ণ পরিত্যক্ত। ভক্তরা ভয়ে পাবে পদার্পণ করতে এই মন্দিরে। আর তুমি হেলায় পড়ে থাকবে পাথরের পুতুলের মতো। কারো কোনো পুজো আর তুমি পাবে না। আর তোমার সেই 3 কুলাঙ্গার যারা ঘৃণ্য পশুর মতো ভোগ করেছে আমাকে, কুষ্ঠ রোগে জর্জরিত হয়ে পচে পচে মরবে। মৃত্যুর পরেও মুক্তি পাবে না তাদের আত্মা। তুমিও পারবে না দেবাদিদেব, তুমিও পারবে না তাদের রক্ষা করতে। আমি দেবী শক্তির অংশ, আমি নারী। ওদের শাপ মুক্ত করার সাধ্য থাকবে শুধু আমার। তারপর বুকে শানিত ছুরিকা বিদ্ধ করে নটরাজের সামনেই আত্মবলি দিল দুর্ভাগিনী দেবাঙ্গনা। শুদ্ধশীল 2 দিন পর কাবেরীর শাখা নদী সুবর্ণবতীতে ভেসে উঠল শুদ্ধশীলের পচা গলা দেহ। আর বাসব দত্তা অন্ন জল গ্রহণ বন্ধ করে দিল। পাগল হয়ে ঘুরে বেড়াতো পথে পথে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলতো, মরবে, মরবে, সবাই মরবে, কেউ বাঁচবে না। দেবতা মরবে, ভক্ত মরবে, এই পচা গলা সমাজ মরবে।
ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে সব। আমার গল্প এখানে শেষ। এবার বর্তমানের কথা বলি, নিজের কথা বলি। দুর্ভাগ্যক্রমে আমি সেই নৃশংস ঘৃণ্য পুরোহিত রুদ্রদেবের প্রপৌত্রী। ঠাকুমার কাছে শুনেছি, দেবাঙ্গনার আত্মখননের পর থেকে যারা দেবালয়ে প্রবেশ করত, মন্দিরের মেঝেতেই পদস্খলন ঘটত তাদের, শরীরে আঘাত পেত তারা, আর মন্দিরে প্রদীপ জ্বালানো যেত না। জ্বালাতে গেলেই নিমেষের মধ্যে আচমকা দমকা বাতাসে তা নিভে যেত। ভয়ে আর কেউ পা রাখত না দেবালয় প্রাঙ্গণে। আর সেই নরপশুদের পরিণতির কথা বলো। সে কথা তো আমার থেকে তুমি বেশি ভালো জানো দেবী। জানি, দেবদাসের অভিশাপকে সত্যি করে কুষ্ঠরোগে পচে গলে গেল 3 পাপিষ্ঠর দেহ। তুমি আজ এ গল্প শোনাতে এসেছো কেন? বললাম যে ওই পাপিষ্ঠ ব্রাহ্মণের হতভাগ্য বংশধর আমি। গত 2 বছর ধরে আমি রাত্রে ঘুমোতে পারি না। চোখ বুঝলেই সে আসে, রুদ্রদেব, তার পচা গলা দেহ নিয়ে দুঃসহ দুঃস্বপ্নের রূপ ধরে হাত জোর করে আমাকে বলে, তুমি তুমি আমার প্রপৌত্রী, বংশধর, দয়া করো, দয়া করো, আমাদের মুক্তির সহায় হও। 100 বছর অতিক্রান্ত হলেই তারা আসবে, শুদ্ধশীল আর দেবাঙ্গনা। তাদের আমাদের 3 পাপিষ্ঠের মর্ম যন্ত্রণার কথা বলো, আত্মগ্লানি আর অনুতাপের কথা বলো। নির্জন নিশীথে একবার তাদের নিয়ে এসো আমার কাছে। করজোড়ে ক্ষমা চাইব আমি, করজোড়ে। আজ আবার সেই 1 শতাব্দী পরের কৃষ্ণা অমাবস্যা। আজ রাতে একবার দয়া করে নটরাজ মন্দিরে আসুন আপনারা। এ আমার পূর্বপুরুষের জন্য কাতর প্রার্থনা। বেশ, তাই হবে। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। রীতা ভয় না এসে ভালোই করেছে। দেবী, সাবধানে মোবাইলের টর্চের আলোয় পা ফেলে এগোতে হবে আমাদের। সাপ থাকতে পারে ঝোপঝাড়ে। আমার কিচ্ছু হবে না, তোমারও কিছু হবে না। ভয় পেও না শুদ্ধ। শুদ্ধ? এখনো বোঝনি তুমি? ওই দেখো, সেই তোমার হাতে গড়া অসমাপ্ত ভাস্কর্য, যে কাজের মধ্যপথে মন্দির ছেড়ে পলায়ন করেছিলাম আমরা। এই চাতালে বসে বাঁশিতে আশা বরির তান তুলতে তুমি এক মায়াবী স্বর্ণালী সন্ধ্যায় এখানেই তো আমাকে নিবিড় আলিঙ্গনে বেঁধেছিলে তুমি। কিচ্ছু মনে পড়ছে না তোমার? খুব অস্পষ্ট ভাবে যেন ভেসে আসছে কার গলা। আমাকে মায়াবী কণ্ঠে সে ডাকছে, শিল্পী সম্বোধনে। সে কি তুমি দেবী? সে কি তুমি? হ্যাঁ শুদ্ধ, সেই আমি। আমার একটু একটু করে চোখের সামনে ভেসে উঠছে সেই মুহূর্তগুলোর কথা। আমি শেষ অপেক্ষা করেছিলাম তোমার জন্য। তুমি ফিরে আসনি। তারপর আমি জলে ঝাঁপ দিলাম।
হ্যাঁ দেবী, চাপ দিলাম সুবর্ণবতীর জলে, হাবুডুবু খাচ্ছি, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে আমার। তারপর আর কিছু মনে নেই, সব অন্ধকার। দেবী, দেবী, সেই তুমি দেবী, জন্মান্তর পেরিয়ে আবার আবার আমার সামনে। ক্ষমা করো, ক্ষমা করো, দয়া করো দেবাঙ্গনা, দয়া করো। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও আমাদের আত্মাদের। এবার তো তুমি ফিরে পেয়েছ তোমার শুদ্ধশীলকে জন্মান্তরে। এবার সাপ মুক্ত করো দেবী দেবাঙ্গনা, সাপ মুক্ত করো। তথাস্তু, মুক্তি হোক তোমাদের। 1 শতাব্দী পর আমি ফিরিয়ে নিলাম আমার অভিশাপ। প্রণাম দেবী। চলো গো, প্রণাম। গত জন্মের অপূর্ণ স্বপ্নকে এবার আমরা সত্যি করে তুলব। দেবী, চলো দেবী, চলো। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ এই অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। Oh!